দীঘা সমুদ্রে প্রথম দিন একটা বড় দুর্ঘটনা আমাদের সাথে হতেও বেঁচে গেলাম। চলো সবটা পরেই বলি। এই যে এটা ছিল আমাদের রুম, আর এইখানে তো দুজন আরাম করতে বসে গেছে, আর আমি এখানে রুমটাকে দেখাচ্ছিলাম ভিডিও করে। তো তারপর একটু ব্যালকানি দেখাচ্ছিলাম। এই যে এটা ছিল আমাদের ব্যালকানির ভিউ। আর সারা রাত জার্নি করার পর মুখ টুক তো সব শুকিয়ে গেছে, একটুও ঘুম হয়নি সারা রাত। তো এই যে তারপর আমরা একটু রেস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে এটা ছিল আমাদের প্রথম দিন। সমুদ্র থেকে রুমটা আমাদের বেশি দূর ছিল না, তবুও বাচ্চারা ছিল আর রোদ্দুর খুব ছিল, তাই জন্য আমরা টোটো করে চলে এসেছিলাম সমুদ্র সৈকতে। আর এই যে এখানে এসে তো আরজু ফার্স্টেই জুবাকে নিয়ে নেমে গেছিলো, আমরা তখন কেউই নামিনি। আর আজকে মানে জোয়ার ছিল পুরো ওপর অবধি, আর হঠাৎ করে মানে ওর পায়ের ব্যালেন্স হারিয়ে যায়, আর ও মানে নিজের ব্যালেন্স হারিয়ে পাথরের সাথে লেগে পুরো পা ফ্র্যাকচার হয়ে যায়। আর এখানে জুবাও ওর কোলে ছিল, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর তো আমরা ভয়তে আর নামিনি সমুদ্রে, ও একাই এনজয় করছে, ওর পা কেটে রক্ত বেরিয়ে গেছে। আমি ওকে দেখার পর ভয়ে আমাদের আর কারণ নামার সাহস হয়নি, কিন্তু ও নিজের মতো ওই পায়ে কাটা নিয়েই ও এনজয় করে নিয়েছে ওর মতো ফুল। তারপর আমরা এখানে হোটেলে সুইমিং পুলে চলে এসেছিলাম, আর এখানে এসে আমরাও একটু এনজয় করে নিয়েছিলাম। আর তারপর শরীরে একদম এনার্জি ছিল না, ঘুমিয়ে উঠে এখানে বিকেলবেলা আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। মাঝখানে তো অনেক ক্লিপ নেওয়া হয়নি, তো যেইটুকানি নিতে পেরেছি। এই যে দেখো আমরা এখানে নিউ দীঘার এই বিচ সাইডের মার্কেটটাতে একটু আমরা ঘুরছিলাম, আর এখানে জুবা কাঁদছিল, ওর ঘুম পড়া হয়নি, তাই এখানে বাবেল কিনে নিয়ে ওড়াচ্ছিলাম, আর ওরা একটু খেলা করছিল, এনজয় করছিল। যাই হোক, আমরা যতটা না এনজয় করেছি, জুবা ওরা সব থেকে বেশি এনজয়, ওরা ফুল মাস্তি করেছে। তারপর ওখান দিয়ে এসে এখানে আমরা ফুচকা খাচ্ছিলাম একটু। তারপর ফুচকা খেয়ে সবার তো অনেক খিদে পেয়ে গেছিলো, আর এই দোকানটা থেকে আবার মোমো আর চাউমিন অর্ডার করেছিল, কিন্তু চাউমিনটা এত বাজে ছিল আমরা কেউ খাইনি, ওইভাবেই রেখে চলে এসেছিলাম, আর মোমোটা খেয়েছিলাম। আর ওখান দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বিচের সাইডে, আর ওখানে তো অনেক হাওয়া দেয়, তো এখানে গিয়ে একটু ফটো ভিডিও করছিলাম। তারপর তো জুবা বাইক দেখে ওর তো আর তর সইনি, তারপর ও একটু বাইক চালিয়ে এনজয় করে নিচ্ছিল। তারপর আমরা এখানে মাছ নিয়েছিলাম পমপ্লেট, তো ওটা বসে সমুদ্র ধারে বসে হাওয়া খাচ্ছিলাম আর মাছ খাচ্ছিলাম। যাই বলো, সমুদ্রের ধারে হাওয়া খেতে খেতে মাছ খেতে দারুণ লাগে, ফিলটা দারুণ আসে। আর এখানে আমরা তারপর একটু বসে হাওয়া খাচ্ছিলাম, আর কি করব। তারপর তো ওখান দিয়ে ঘুরে চলে এসেছিলাম রুমে, আর বিরিয়ানি নিয়ে এসেছিলাম সাথে করে। তারপরে এখানে রাত্রে খেয়ে ঘুমিয়ে গেছি। তো এই ভিডিওটাই অবধি, সবাই সাথে থাকো, টাটা, আল্লাহ হাফেজ।